আমি আবার যখন তোমার কেউ রবে না তখন কিন্তু রব বান্দা আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বলেন এর অবস্থা হবে না হবে না? আরে চক্ষু দুইটা যখন বন্ধ হইয়া যায় তখন কোথায় থাকে ছেলে মেয়ে, কোথায় থাকে আপনজন? সবাই কয় তাড়াতাড়ি করো, কাপড় চুপড় পাল্টাও, কাপড়ের কাপড় নিয়ে আসো, ঘরে আর রাখা যাবে না, ফাটিয়া পচিয়া গন্ধ আসবে, জলদি করো জলদি করো। কেউ যাই চুয়াডাঙ্গা মিডিয়া 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুসলিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামা ইকরাম, বুজুর্গান এজাম, দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, তিনি আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, ঈমান এবং ইসলামের নেয়ামত দান করেছেন। আজ যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআন ও হাদিসের মাহফিল, মোমেন মুত্তাকিন সালেহীন আল্লাহর প্রিয় বান্দাদের মজলিস, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগিচায় আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল আমাদের দেশের একটি শত শত বছরের ঐতিহ্য। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ দ্বীনের পিপাসা মিটায়, মানুষের মধ্যে, মোমেনদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের একটা পিপাসা জন্মগতভাবে আছে। এই পিপাসাটা মেটে ওয়াজ মাহফিলের কোরআন ও হাদিসের বয়ানের মাধ্যমে। আফসোস, বর্তমান জমানায় কিছু সংখ্যক
মুসলমান বেরোইছে, তারা ওয়াজ বিরোধী মনোভাব পোষণ করে। ওয়াজ শুনিয়ে লাভ কি? এক কান্দে শুনিয়ে আর এক কান্দে বেরোই যায়, এত টাকা পয়সা খরচ করিয়ে কি লাভ? আমি জিজ্ঞাসা করি তাদের কাছে, এক কান্দে শুনিয়ে আর এক কান্দে বেরোই গেলে যদি লাভ না হয়, তো এক মুখ দিয়ে খাই আর এক মুখ দিয়ে বেরোই যায়, খাইয়া লাভ কি? হ্যাঁ, বলে এক মুখ দিয়ে খাই আর এক মুখ দিয়ে বেরোই গেলেও লাভ আছে। একটা শক্তি রেখে যায়, যে শক্তির কারণে আমরা দুনিয়ার কাজকর্ম চলাফেরা গুলা করি। ঠিক কোরআন হাদিসের কথা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বেরোই গেল, একটা শক্তি রেখে যায়, যে শক্তিটার কারণে দেখবেন কোনো কোনো সময় নাস্তিক বেঈমানেরা যখন ইসলাম, কোরআন, নবী, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে, তখন এমন এমন মানুষ জীবন নিয়ে মাঠে ময়দানে বের হয়, যারা নামাজ রোজা তেমন একটা ধর্মকর্ম করে না, কিন্তু জীবন নিয়ে তারা ময়দানে বের হয়ে যায়। এই শক্তিটা পাইল কই? ওই যে এক কান্দে শুনছে আর এক কান্দে বেরোয় গেছে, একটা শক্তি রেখে গেছে। আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, বাংলাদেশে গ্রামে গঞ্জে মাঠে মহল্লায় এই ওয়াজ মাহফিলের প্রচলন, কিন্তু অনেক কপাল ভরা তাদের অন্তরে এইটা সহ্য হয় না, অসহ্য জ্বালা। তার কারণ হইল, আপনাদের দেশে একটা রোগ আছে না, জলাতঙ্ক রোগ, জল আতঙ্ক। জল কয় হিন্দুরা, আমরা বলি পানি। কথাটা তো হিন্দুদের, এই জন্য তারা জল আতঙ্ক নাম দিছে, আসলে নামটা হলো পানি আতঙ্ক। এ রোগটা হয় কেন? কুকুরের কামড়ে বিষ ঢুইকা রক্তের মধ্যে মিশ্রিত হইয়া মানসিকতা চেঞ্জ হইয়া এখন পানি দেখলে ভয় পায়। পানি তো ভয় পাওয়ার জিনিস না, পানির এক নাম জীবন। পানি পান না করলে জীবন বাঁচে না। সে পানি দেখলে ভয় পায়, চিৎকার করে, আতঙ্কিত হয়। তখন আপন জনেরা ভাবে যে কাজ হয়ে গেছে, কুকুরে কামড়াইছে। একে হসপিটালে নিয়ে ভ্যাকসিন না দিলে আর স্বাভাবিক হবে না। মনে রাখবেন, আমাদের দেশি কুকুরের কামড়ে যেমন পানি আতঙ্ক রোগ হয়, এরকম বিদেশি কুকুরের কামড়ে ইসলাম আতঙ্ক রোগ হয়। বিদেশি কুকুরের শিক্ষা দীক্ষা সংস্পর্শে পড়ে এক শ্রেণীর মুসলমানের ইসলাম আতঙ্ক, ইসলাম ভয় পায়, ইসলাম দেখলে আতঙ্কিত হয়। ইসলামকে আতঙ্কিত হওয়ার জিনিস? ইসলাম তো এমন জিনিস, ইসলাম তো মানুষকে সোনার মানুষ বানায়, মানুষকে সোনার মানুষ বানায়। যে ইসলাম ওমরের মতন সন্ত্রাসীকে সোনার মানুষ বানাইছে। ওমর তো একজন সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি যাকে বলে, টাকার বিনিময়ে মানুষ খুন করে ফেলে, চিন্তা ভাবনা করে না। হযরত ওমর এই ধরনের একজন সন্ত্রাসী খুনি। আপনারা জানেন, আবু জেহেল ঘোষণা দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100 শ্রেষ্ঠ মক্কার উট তাকে পুরস্কার দেওয়া হবে, মানে 100 পাজেরও গাড়ি। 100 উট পাইলে আর জীবনে কি চাই? এই লোভে ওমর তলোয়ার হাতে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য রওনা করেছে। বুঝেন কত বড় দুঃসাহস। পথে তার এক পুরাতন বাল্য বন্ধুর সঙ্গে দেখা, নাম সাঈদ। সে গোপনে মুসলমান হয়েছে, নবীর দলভুক্ত হয়েছে, সে জানে না ওমর। ওমর চক্ষু লাল দেখি, তলোয়ার কোষ থেকে খোলা। কোথায় যাও? ভাবছে একটা দুর্ঘটনা ঘটাবে, মারাত্মক তো।
হযরত ওমর বলো মারাত্মক যুবক। মক্কার দুই যুবক ছিল মারাত্মক যুবক, ভয়াবহ যুবক। দুইজনের নাম ওমর। একজনের নাম ওমর ইবনে খাত্তাব, আর একজনের নাম ওমর ইবনে হিশাম, যাকে আবু জেহেল বলে। আসলে তার নাম আবু জেহেল না, বাপ মাকে আবু জেহেল রাখতে পারে? বাপ মায়ের নাম রাখছে ওমর। দুই ওমর, মারাত্মক ভয়াবহ দুই যুবক। সমাজের যুবক যদি ভালো হয় তো সমাজ ভালো হয়ে যায়। নবীজি চিন্তা করলে দুই যুবক যদি ইসলামের পক্ষে আসতো তাহলে সমাজটা ভালো হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমরাইন। ওগো মাবুদ, তুমি দুই ওমরকে দিয়া ইসলামকে সাহায্য করো। দুই ওমরকে দিয়া ইসলামকে সাহায্য করো। নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন ওমর ইবনে খাত্তাবের ক্ষেত্রে। কারণ ওমর ইবনে খাত্তাব যদিও নাফরমান, ভয়াবহ, কিন্তু মনটা বড় সরল সোজা, আছে না এরকম? আর আবু জেহেল যে ওমর ইবনে হিশাম, ওর মনটা কুটিল, পেশিগুছি। মনটা পেশিগুছি হইলে হয় না। ইসলাম হইলে সোজা, মনটাও লাগবে সোজা। বেকার টিউবের ভিতর সোজা শলাকা ঢুকানো যায় না। ওমর ইবনে খাত্তাবের মনটা সরল সোজা, যেটা সঠিক বোঝে সেটা করে। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে দ্বীনের জন্য কবুল করেছেন। ওমর তো রওনা করেছে নবীর মাথা কাটার জন্য। সাঈদ বলে, কোথায় যাও? কয়, কথা বলিও না। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা না করা পর্যন্ত আমি আর মাথায় চল দেব না, নাস্তা খাবো না, বিবির সঙ্গে দেখা করবো না, বাড়িতে যাব না। সর্বনাশ! মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটার জন্য দৌড়েছ, তোমার বোন ভগ্নিপতি তার দলে গেছে, তা জানো? ডাইভার্সন করতে চায় আর কি। বলে, কি বলো? আমার বোন ভগ্নিপতি মোহাম্মদের দলে গেছে? তার মানে কি মোহাম্মদকে একজন সন্ত্রাসী লোক মনে করে, সন্ত্রাসীদের দলে গেছে। আসলে বর্তমানে মৌলবীকে দলে গেছে, আমার লোক সে মৌলবীকে দলে গেছে। রাগের কারণ না, ডাইভার্সন হয়ে গেছে। নবীর মাথা কাটার আগে এই দুই দুরাচালকে আমি আগে শিক্ষা দেব। গেছে যাইয়া দরজার পাশ দিয়ে একটু তদন্ত করতেছে, ঘটনার সত্য না মিথ্যা। সত্যি শোনে ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। কারণ তখনকার যুগের মুসলমান কোরআনে পাক সবসময় তেলাওয়াত করত, সবসময় পড়তে থাকত। কোরআন শরীফের আওয়াজ শুনে তার নিশ্চিত হয়ে গেছে ওরা নিশ্চয়ই মুসলমান হয়ে গেছে, নবীর দলে গেছে। নবীর দলে যাওয়া তো ওদের কাছে মারাত্মক অপরাধ। এই কয়েকদিন আগে মাগুরা এক লোক, একটা হিন্দু ছেলে, যুবক, অনার্স মানে 3rd ইয়ারে পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বাপ মা পরিবারের লোকজন খুব ধনী, প্রভাবশালী, এরা খোঁজাখুঁজি আরম্ভ করে, ধরতে পারলে নির্যাতন করবে। আইসে আমার কাছে আশ্রয় চায়, হুজুর আমাকে একটু আশ্রয় দেন। এফিডেভিট করছে, সব আইনগত সব কিছু হয়ে গেছে, আর আশ্রয় চায়। এখানে আশ্রয় দেওয়া দরকার না? আমি, তুমি আমার গাড়িতে ওঠো, তোমাকে যা কিছু দরকার সব করবো। ইসলাম গ্রহণ করা তাদের কাছে মারাত্মক অপরাধ, নবীর দলে যাওয়া মারাত্মক অপরাধ। ঘরে ঢুকিয়া তলোয়ারের বাট দিয়া বোনকে মারতে মারতে রক্ত বের করে দিচ্ছে, ভগ্নিপতিকে। বোন যাই ঠেকাইতে গেলে বোনের গায়ে আঘাত করে তার গায়ে রক্ত বেরিয়ে দিচ্ছে, সে শিরকে রক্ত বেরিয়েছে। ওমরের পাষাণ হৃদয় একটুও গলতেছে না। যখন তার বোন আহত হচ্ছে, বোন বলতেছে, ভাইজান তুমি যত মায়ের মারো না কেন ইসলাম পরিত্যাগ করাইতে পারবে না। এত শক্ত, ইসলাম পরিত্যাগ করাইতে পারবে না? কি ব্যাপার, তোমরা কি পড়তেছিলে?
খুব ভালো লাগতেছিল। এটা কি? কোরআনই এক জাদু। আল্লাহু আকবার। বলে সেটা তোমার হাতে দেওয়া যাবে না, কেননা তুমি ওইসব নাপাক, পাক সাপ হওয়া ছাড়া এটা স্পর্শ করা যাবে না। বলে পাকসাপ হয়ে আসি আমি। পাকসাপ হয়ে আসছে, তখন কোরআনের এক যে নস্খাটা তার হাতে, তার লেখা ছিল সূরা হাদিদ। সূরা হাদিদ লেখা তেলাওয়াত শুরু করেছে। তাদের মাতৃভাষা হলো আরবি। আরবি ভাষা মাতৃভাষা, আমাদের মতন না। বাংলা যেরকম এরকম এক একখানা আয়াত পড়ে। ওমরের কলবের বদ্ধ কপাটের তালা এক একটা টাস টাস করে খুলে যায়। দরজা খুলতে খুলতে যখন ছাপার মাঝখানে গেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এইখানে গেছে, আর নিজেকে সামলাইতে পারে নাই, পড়া শুরু করে দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজের অজান্তে পড়ে ফেলছে। এখন জিজ্ঞাসা করে ভগ্নিপতিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আছে তুমি খুঁজে পাবে না। আমি জানি, তুমি যদি যেতে চাও তোমাকে আমি সঙ্গে নিয়ে সেখানে যাব। কালে আমাকে একটু নিয়ে যাও। কলেমা পড়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পরিবর্তন। যেই মানুষটা এত বড় দুশ্মন, যাকে হত্যা করার জন্য তেড়ে আসতেছে, কলেমার এত অ্যাকশন হয়ে গেল, কলেমার এত তাসির হয়ে গেল, কলেমার সঙ্গে সঙ্গে সেই মানুষটা দুনিয়ার শ্রেষ্ঠ প্রিয় মানুষ হয়ে গেল। নিয়ে আসছে। নবীর কাছেও তো খবর আছে, নবী তো আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে, নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে। এদিকে চতুর্দিকে খবর হয়ে গেছে ওমর নবীকে হত্যা করার জন্য আসতেছে। আর এক যুবক ছিলেন, যার নাম হামজা, আমিরুস শুহাদা। ইনি ওইরকম তেজি যুবক। যুবকরাই তো ইসলামকে শক্তিশালী করেছে। অধিকাংশ বুড়ারা ইসলামের দুশ্মনী করেছে। যুবকরা, কারণ যেই জাতির যুবকরা সচেতন হয়, বিপ্লবী হয়, সেই জাতির পরিবর্তন ঘটে যায়। আমাদের দেশের পরিবর্তনও তো যুবকদের কারণে হয়েছে। কি বলেন? আরবের পরিবর্তন ঘটেছে যুবকদের বিপ্লবের কারণে। সব যুবক, নবীও যুবক, ওমর যুবক, আবু বকর যুবক, বুড়া নাই কেউ, সব যুবক। যুবকদের বিপ্লব। বলে হামজা নবীজির আপন চাচা। এই হামজা গেটে দারোয়ানের ডিউটি পালন করতেছে। দেখে ওমর আসতেছে, হুঙ্কার মেরে বলতেছে, ওমর কান পেতে শুনে নাও, যদি তোমার সন্তানকে এতিম বানাতে চাও, যদি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও, তাহলে আমার তলোয়ারের সামনে আসবে, আমার তলোয়ারের থেকে তুমি রেহাই পাবে না। জোরে হুঙ্কার মারছে। নবীজির কানে হুঙ্কারের আওয়াজ গেছে। নবীজি কয়, চাচা যান, ওমরকে আমার কাছে আসতে দেন, দরজা ছেড়ে দেন। হামজা দরজা ছেড়ে দিয়েছে। ওমর রপ রপ করে গিয়ে নবীর সামনে বসছে। নবীজি বলেন, ওমর কতদিন সত্যের মোকাবেলা করবে, মিথ্যার পক্ষে যুদ্ধ করবে, কতদিন করবে? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শেষ হয়ে গেছে, মাথা নেওয়ার জন্য আসছিলাম, আমার মাথা আপনার কদমের পরে সমর্পণ করে দিলাম। পড়াইয়া দেন নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাকের জিবরাইল আমিন আয়াত নিয়ে সাথে সাথে নাযিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে আমার নবী, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আর আল্লাহ আপনার মোমেনদেরকে আপনার সাহায্যকারী হিসাবে ওমরকে দান করেছেন। আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর মুসলমান হওয়ার কারণে আসমানের ফেরেশতারা মাতম করতেছে, আমোদ প্রমোদ করতেছে, আনন্দ মিছিল ফেরেশতাদের ওমর মুসলমান হওয়ার কারণে। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্যই হন, আপনি নবী যদি সত্যই নবী হন, ইসলাম যদি সত্য ধর্মই হয়, গোপনে কেন আজকের থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। সুবহানাল্লাহ। এর আগে নবী গোপনে গোপনে দিতেন, ভয়ে ঘরের মধ্যে। 40 জন মাত্র সংখ্যা, এক লাইনে 20 জন, আর এক লাইনে 20 জন মিছিল করে না? এই মিছিলের সূচনা আরম্ভ হইল ইসলামের বিজয়ের মিছিল। সুবহানাল্লাহ। মিছিল করাও সুন্নাত। মিছিল করা কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? কি কার পক্ষে? ইসলামের পক্ষে যুবকের মিছিল হতে হবে। আমরা সবাই আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা, কয় না? আমরা সবাই জিয়া সেনা, আমরা সবাই মুজিব সেনা, বলে না? নবীর উম্মতরা বলবে আমরা সবাই নবীর সেনা। আমরা কার সেনা? এইটা স্লোগানে হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কি এ স্লোগান দিতে পারেন? পারেন দিতে? দেন একটু ভালো করি, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আওয়াজ হয় না তো? এর আওয়াজ কি হয় নাকি? জোরে আওয়াজ করেন, আমরা সবাই মুজিব কি নবীর সেনা, বলেন ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ। এই স্লোগান হযরতে ওমর এই মিছিল নিয়া 2 লাইনের 2 মাথায়, এক মাথায় হযরতে ওমর আর এক মাথায় হামজা, 2 নওজোয়ান 2 মাথায়, মাঝখানে নবুয়তের সূর্য, ওই পাক সাল্লাল্লাহু মাঝখানে মিছিল করতে করতে যাইতেছে কাবার প্রাঙ্গণে, হারামের প্রাঙ্গণে। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে হযরতে ওমর ঘোষণা দিতেছে, কে আসো, আজকে আসো, ইসলামের কথা প্রকাশ্যে বলবো, কে আসো আজকে বাধা দেবে, আসো আমার সামনে। আবু জেহেল একেবারে চুপ বেরিয়ে গেছে। পাঠাইলাম তাকে, মাথা আনতে হলো কি? ইসলামের বিজয়। আল্লাহ তাআলা বলেছেন, নবী তোমাকে আমি পাঠিয়েছি ইসলামকে বিজয়ী করার জন্য। কাফের মুশরিকরা যদিও এটা অপছন্দ করে, ইসলামের বিজয় দেখলে অপছন্দ করে কারা? খোদাদ্রোহীরা। খোদাদ্রোহীরা যাদের কাছে এটা অপছন্দ হয়, মনে করবা তোমরা খোদাদ্রোহী, শয়তানের দল। আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেনা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম ওয়াজের মাহফিল এইটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এক কেন্দ্রে শুনি আর এক কেন্দ্রে বেরোয় গেলেও লাভ আছে, আছে না নাই? লাভ আছে।
এই যে আপনারা বসে বসে মাগরিবের পর থেকে এতক্ষণ কোরআন হাদিসের কথা শুনছেন, বলেন তো দুনিয়া আর কোনো মজলিস এরকম আছে যে মানুষ বিনা পয়সায় বিনা খাওয়ায় এই ঠান্ডা মানুষ বসে থাকে? পারবে কেউ? হাজার হাজার টাকা দিয়েও পারবে না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন যৌবন দান করেছেন কে বলেন? আমাদের সুস্থতা দান করেছেন কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম। রব্বিকাল করিম সম্পর্কে, রব্বি করিম সম্পর্কে তোমাদেরকে কে ধোঁকা দিল, কে প্রতারিত করলো, কে তোমাদেরকে রব্বি করিম থেকে জুদা করে দিল? হ্যাঁ, রব্বে করিম, তাকে চেনো না তোমরা? রব্বি করিম থেকে কে তোমাকে জুদা করলো? তিনি তো আমাদের মালিক, রব্বে করিম, সুবহানাল্লাহ। তার সাথে আমাদের সম্পর্ক হইল তিনটা। তিনি হইলেন আমাদের রব, রব্বিন নাস। দুই নম্বর হলো মালিকিন নাস, তিনি হইলেন আমাদের মালিক। মালিক কে আমাদের? বলেন আমাদের মালিক কে? আমাদের রব কে? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আছে না? কোথায় আছে? সবাই মুখস্থ। তিনি হইলেন আমাদের রব, তিনি হইলেন আমাদের মালিক, তিনি হইলেন আমাদের ইলাহ, উপাস্য। রব হবেন যিনি, মালিক হবেন যিনি, আইন তো মানব তার। যার আইন মানা হয় তিনি হলেন উপাস্য, ইলাহিন নাস। এই কথাটা আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বোঝান। মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, তিনি তোমাদেরকে বানাইছেন। কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কিভাবে বানাইছেন? তোমার মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা এক কাতরা নাপাক পানি দিয়া, ওর মধ্যে চক্ষু ছিল না, কান ছিল না, হাত পাও ছিল না, তিনটা পর্দার ভিতরে, অন্ধকারের ভিতরে আমি মাওলায় দেখে দেখে তোমাকে বানিয়েছিলাম। ওখানে কে বানাইছে? কেউ ছিল না। আমি যদি তোমাকে চক্ষু ছাড়া বানাতাম, কেউ তোমার চক্ষু দিতে পারতো না। পারতো? আমি যদি তোমাকে হাত ছাড়া বানাতাম, কেউ হাত দিতে পারতো না। আমি যদি তোমাকে পা ছাড়া বানাতাম, কেউ তোমাকে পা দিতে পারতো না। দুই চারটা বানাই আল্লাহ দেখায়, কি আছে না? দুই একটা পা ছাড়া মানুষ আল্লাহ বানায়, দুই একটা হাত ছাড়া মানুষ আল্লাহ বানায়, দুই একটা পা ছাড়া মানুষ বানাইয়া আবার ঘুরায় রেল স্টেশনে, বাস স্টেশনে, হাটে বাজারে, লোকালয়ের মধ্যে ঘুরায়। দেখ দেখ, এ চক্ষুওয়ালারা, এ পাওয়ালারা, এ হাতওয়ালারা, দেখ দেখ, তাকাইয়া দেখ, আমি তোকেও এরকম বানাইলে তুই এরকম ঠাল লইয়া ঘুরতি। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝায়, এ চক্ষুওয়ালারা, তোর চোখের মালিক তুই না, তোর চোখের মালিক তোর আম্মা বাবা, তোর চোখের মালিক তোর দলের নেতা না, তোর চোখের মালিক হইলাম আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোর চক্ষু কত সুন্দর করে বানাইলাম, তোর হাত দুইটা কত সুন্দর করে বানাইলাম, তোর পা দুইটা কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতি আমি দেওয়ার ইচ্ছা করেছি যাকে, সেই আকৃতি দিয়া তাকে আমি বানাইলাম। তোমার চেহারার দিকে আল্লাহ আয়নার সামনে মুখখান নিয়ে একটু দেখো, তোমাকে এত সুন্দর করিয়া কে বানাইলো, সুন্দর করিয়া কে বানাইলো। আপনার আয়নার সামনে নিয়ে একটা দোয়া আছে হাদিসের মধ্যে, আল্লাহুম্মা হাসসিন খালকি। আল্লাহ আয়নার সামনে নিয়ে কয়, আল্লাহ তুমি আমার চেহারা এত সুন্দর বানাইছো, ফাহাসসিন খুলুকি, তুমি আমার চরিত্র এরকম সুন্দর বানাইয়া দাও। চেহারা সুন্দর হইলি সেটা ভালো সুন্দর মানুষ নয়, যার চরিত্র সুন্দর সে হলো সুন্দর মানুষ। মানুষে বলে চরিত্রই মানব জীবনের মুকুট, চরিত্রই হইল আসল।
এই জন্য বলে আল্লাহ তুমি আমার চেহারা তো সুন্দর বানাইলা, আমার চক্ষু দুইটা তুমি দান না করলে আমার চেহারাটা কেমন দেখাইতো। আল্লাহ আমার নাকটা যদি ফেটকা বানাইতা কেমন দেখাইতো, আমার কানটা যদি বোসা বানাইতা কেমন দেখাইতো। আল্লাহ কি সুন্দর মাপ মতন তুমি আমারে বানাইছো। আল্লাহ বুঝায়, কানে আঙ্গুল দিয়ে বুঝায় তুমি আমার মালিক চেনো না। আল্লাহ একটা গরু তার মালিকরে চেনে, একটা গরু তার মালিকরে চেনে। দেখবেন একটা গরু আপনি নিজের হাতে ওরে খাবার পানি দেবেন, গোসল করাইবেন, দেখবেন এই গরুটার সাথে আপনার কি সম্পর্ক হয়ে যাবে। গরুটা আপনি মাঠে ছাড়িয়ে দিয়া এখান থেকে ডাক দেবেন, আয় আয়, দেখবেন গরুটা হাজার হাজার গরুর মধ্যে গরুটা লেজ উঁচু করে দৌড়তেছে। কি হয় না, হয় না? দৌড়ে এসে আপনার কাছে মুখের দিকে চায়, লেজ উঁচু করে, কেমন যেন ঢেলো ঢেলো করিয়া বলে, কি মালিক কেন ডাকছেন আপনি? মালিক গো কেন ডাকছেন আপনি? গরুটায় মালিকের চেনে, তোমাকে এত সুন্দর করিয়া বানাইলাম, তুমি মালিকের চেনো না। ফজরের সময় আমি ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। বান্দা ঘুম তো আমি দান করেছি, ঘুম তো বাজারে কিনতে পাওয়া যায় না, যায় কিনতে পাওয়া যায়? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এত আরামের ঘুম সারা রাত তুমি ঘুমাইলা, ঘুমটা আমি দিছি বান্দা, এখন ঘুমের থেকে নামাজ ভালো। ডাক দেয় কে? মুয়াজ্জিন ডাক দেয় না, আল্লাহ ডাক দেয়। মুয়াজ্জিনের আওয়াজে আল্লাহ ডাক দেয়। তুমি সাড়া দিলা না, তুমি ল্যাপটপ মুড়া দিয়ে ঘুমিয়ে গেলা। আল্লাহ আবার জোহরে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কি ডাকে না? এতবার ডাকলাম তুমি সাড়া দিলা না। তা গরু তার মালিকের চেনলো, তুমি তোমার মালিকের চেনলা না। একটা কুকুর তার মালিকের চেনলো, তুমি তার মালিকের চেনলা না। আল্লাহকে কিভাবে তোমার রব্বে কারিম থেকে কে তোমাকে প্রতারিত করলো, কে তোমাকে ধোকা দিল? ওরে বান্দা, মায়ের ওই গর্ভের 3টা পর্দার নিচে আমি মাওলায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া 3 মাস 4 মাস যখন তোমার বয়স হয়ে গেল, 4 মাস 10 দিন পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার পরে আমি রুহু দান করলাম। এই রুহুটা কে দিয়েছেন? রুহুটা যদি না দিতেন তাহলে আমি দুনিয়া আসতে পারতাম না। পারতাম? কত সন্তান মায়ের পেটে মরা জন্মগ্রহণ করে না, কি মৃত্যু সন্তান জন্মগ্রহণ করে না? ওই রুহুটা আল্লাহ দেন নাই। আল্লাহ দেখেন আমি মরা সন্তান অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু রুহু দেই নাই। রুহুটা কে দেয়? না বাপ মায় দেয়? কোন সময় আল্লাহ দেয় তাও বাপ মায়ও খবর রাখে না। কি রাখে? মায়ও খবর রাখে না। আল্লাহ আমার মাওলায় কেমন মাওলা! মাওলাকে ওয়ানাফাখতু মির রুহি, রুহটা আমার কুদরতি মুখ দিয়ে ফুঁক দিয়ে দিছি, আমার মুখ দিয়ে ফুঁক দিয়ে রুহুটা ঢুকাই দিছি। রুহুটা তোমার মধ্যে ঢুকিয়া তখন অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে গেছে, নড়াচড়া আরম্ভ করছে। এর আগে কিন্তু সন্তান মায়ের পেটে নড়ে চড়ে না, নড়াচড়া আরম্ভ করছে। নড়াচড়া করিয়ে কয়, ও মালিক, মালিক রে, আমার তো ক্ষুধা লাগছে, এতদিন ক্ষুধা বোঝে নাই, আলমে আরো হয় ক্ষুধা বোঝে নাই, এখনকার মালিক আমার তো ক্ষুধা লেগেছে, কি খাবো? মালিক কয়, ও গো আমার বন্দা, আমি রব্বে কারিম, তোমার ক্ষুধা লাগবে আমি তা জানি। আমি আগের থেকেই তোমার মায়ের মাসিক হওয়ার যে রক্তটা প্রত্যেক মাসে পড়ে যাইতো, এইটাকে বন্ধ করে দিয়ে এইটা টপলা টপলা করে রেখে দিছি, এইটা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব, আমি রব্বে কারিম। আল্লাহ, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই আল্লাহ। কিন্তু আল্লাহ, এই নাপাক খাবার তোমার মুখ দিয়া খাওয়াবো না, কারণ তোমার মুখখান আমি পাক পবিত্র রাখবো, কারণ ওই মুখে তুমি আমার পাক কালাম তেলাওয়াত করবা, ওই মুখে আমার পাক জিকির তেলাওয়াত করবা, ওই মুখে আমার নবীর দুরূদ তেলাওয়াত করবা। ওই মুখখান যদি নাপাক জিনিস খাও তাহলে আমি মাওলার পাক কালামের ইজ্জত থাকে না। হায় হায় রে, যে আল্লাহ তোমার জবানকে পাক রাখলো,
সেই জবানকে ফেন্সিডিল খাইয়া, মদ খাইয়া, বিড়ি সিগারেট খাইয়া, আহারে সেই মুখটারে তুই কেমনে নাপাক বানাইলা। আল্লাহ কয় মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে প্রতারিত করলো, ধোঁকা দিয়া তোমার মাওলা থেকে তোমাকে জুদা করলো। হায় হায়, একটু চিন্তা করলে না, একটু চিন্তা করলে না। আল্লাহ পাক বলেন নাপাক রক্ত মুখ দিয়ে না খাওয়াইয়া পাকিস্তানির সঙ্গে সংযোগ স্থাপন করিয়া দিয়া তোমার ক্ষুধা নিবারণ করছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব বান্দা আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। কথা ঠিক না? ও আমার ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়ে। আরে সময় কিন্তু চলিয়া যায়, কখন যে আজরাইল আইসা ধরিয়া ফালাইবে টেরও করতে পারবা না। আরে দুনিয়ায় যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, আপনি আর আমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, কত দুর্বল, কত দুর্বল, কত দুর্বল। আল্লাহ দেখছেন, খেয়াল করিয়া চিন্তা করিয়া কি অবস্থায় দুনিয়াতে আসছিলাম। ভূমিষ্ঠ হওয়ার আগে আমার মায়ের কত কষ্ট গেছে, জীবন মরণের যুদ্ধ গেছে। নানি দাদি ঘুমায় নাই, ঘরের সকল লোক অস্থির ছিল। এই অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের আধা মারার মতন মায়ের বুকের কাছে শোয়াইয়া রাখিয়া সন্তানটাকে সবাই যাইয়া ঘুমাইছে। ঘুমের মানুষ আধা মারা, মায়ের হাত খান তোমার নাকের পরে পড়িয়া শ্বাস বন্ধ হইয়া যায় মরিয়া। আল্লাহ তুমি বলতেও পারো না, মাগো হাত খান সরাইয়া নাও, আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস করতে পারি না, বলতেও পারো না। তোমার হাতেও কোনো শক্তি নাই মায়ের হাত খান ধরিয়া সরাইয়া দেবা। তোমার মায় তো ঘুমের মধ্যে আধা মরা, নানি দাদি সবাই ঘুম, আমি মাওলার ঘুম নাই, জীবানি নাই। আমি মাওলায় আরো সে আজিমে বইয়া চাইয়া চাইয়া দেখি বান্দা তোমার শ্বাস বন্ধ হইয়া যায়, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি মাওলায় আমার কুদরতি হাত খান দিয়া তোমার মায়ের হাত খান সরাইয়া দিয়েছিলাম আমি। বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন কিন্তু রব বান্দা আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বলেন এর অবস্থা হবে না হবে না? আরে চক্ষু দুইটা যখন বন্ধ হইয়া যায় তখন কোথায় থাকে ছেলে মেয়ে, কোথায় থাকে আপনজন? সবাই কয় তাড়াতাড়ি করো, কাপড় চুপড় পাল্টাও, কাপড়ের কাপড় নিয়ে আসো, ঘরে আর রাখা যাবে না, ফাটিয়া পচিয়া গন্ধ আসবে, জলদি করো, জলদি করো। কেউ যাইবে কাপড় আনতে, কাফনের নতুন কাপড় দিয়া লম্বা জামা বানাইবে, লম্বা জামা দেখতে পারো নাই, আজকে জোর করিয়া লম্বা জামা গায়ে দেবে, নবীর পোশাক পরাইবে। আল্লাহ ঘরের থেকে নতুন সাজগোজ করিয়া আখিরাতের পোশাক পরাইয়া যখন নামাইয়া নিয়ে যায়, স্ত্রী কাপড়ের আসল দিয়া চক্ষু বসে আর কাঁদে, আরে যেই স্বামী সারা ঘরে একা থাকতে পারি নাই,
সেই স্বামী আজ বিদায় হইয়া যায়, ছেলে মেয়ে আব্বা আব্বা কইয়া ডাকে, আর ডাকের উত্তর দেওয়া যাবে না। আল্লাহ কেউ নাই, কেউ নাই। যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে বান্দা আসতে হবে, যতই ভাবো তুমি। আল্লাহ এক বুজুর্গ উদাহরণ দিয়া বলে, ঘুড়ি উড়ায় বাচ্চারা আকাশে, ঘুড়ি যখন চলিয়া যায়, ঘুড়ি আকাশে বইয়া কত দাপট দেখায়, বলে মালিক তুমি আমাকে আর ধরতে পারবা না, আমি কত উপরে তুমি কত নিচে। মালিক নিচের থেকে বলে, ঘুড়ি যত উপরেই ওঠো না কেন তোমার রশি আমার হাতে। সন্ধ্যা যখন হইয়া আসবে, রশি পেঁচাইতে পেঁচাইতে যখন তোমাকে কাছে নিয়ে আসবো, ধরাস করিয়া পড়িয়া যাবা, আর তো নড়াচড়া করতে পারবা না। ঠিক বান্দা, যতই দূরে থাকো না কেন, যতই দাপট দেখাও না কেন, যতই মাওলার সঙ্গে বিরোধিতা করো না কেন, আরে কার হাত কার পাও দিয়া তুমি বিরোধিতা করো। মাওলায় বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, চোখ দুইটা আমি অন্ধ বানাইয়া দিতে পারি। তোমার বিশ্বাস না লাগলে চক্ষু হসপিটালে গিয়ে দেখে আসো, পারি না, না পারি। আরে না ফারমান, কার পাও দিয়ে আজকের হাঁটো, মসজিদে যাইতে পারো না, এই পা দুইটা যখন তখন প্যারালাইসিস দিয়া পঙ্গু বানাইয়া দিতে পারো, মাওলানা পারে না। আল্লাহ কত মানুষকে করিয়া দিয়েছে, কত যুবক আমাদের কাছে আসে দোয়া নিতে, হুজুর একটু দোয়া করেন, পাও দুইটা সেকন হইয়া আসতে আসে, এত ডাক্তার দেখাই কিছু হয় না। এ আমার ভাইরা, সব আল্লাহ পাকের হাতে আছে না নাই? কিছুদিনের জন্য মাওলায় ছাড়িয়া দিয়েছেন, মাওলায় পরীক্ষা করবার জন্য। তোমার জওয়ান কাল দেশেন পরীক্ষা করার জন্য, তোমাকে মাল দেশেন পরীক্ষা করার জন্য, তোমার জনবল দেশেন পরীক্ষা করার জন্য, তোমার অর্থ শক্তি দেশেন পরীক্ষা করার জন্য। এগুলা পাইয়া মাওলার বিরুদ্ধে ব্যবহার করো না মাওলার পক্ষে ব্যবহার করো, এই পরীক্ষা চলতে আছে। আল্লাহ যারা এগুলা মাওলার পক্ষে ব্যবহার করতে পারবা, তারাই কামিয়াব হইয়া গেল। আসহাবাল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল কাম হইয়া মাওলার বেহেশতের মালিক হইয়া যাবে। এ আমার যুবক ভাইরা, তাই সময় চলিয়া যায়, হযরতে ওমরের মতন যুবক হইয়া যাও। ও বৃদ্ধ বাবাজিরা, সময় যায় চলিয়া যায়। নবীজি বলেন, একা একা নির্জনে বসিয়া এইসব চিন্তা করিয়া দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া দিতে পারো, ফাফাজাত আইনাহু, মাওলায় তোমার সব মাফ করিয়া আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। মাওলার খালি ডাকতে আছে, আয় বান্দারে আয়, বাজা বাজা হরাচে হস্তি বাজা, এ বান্দা আয় আয়। আবার মায়া, আবার দয়ার সীমা নাই। যত গুনাহ করো না কেন সব আমি মাফ করিয়া দেওয়ার জন্য ডাকতে আসি, আয়। কাজেই আমার মাওলার দরবারে ফিরিয়ে আসেন। আল্লাহ খাস তওবা যদি করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেন জীবনের গুনাহ সব নেক বানাইয়া দেব। আল্লাহ চক্ষু বন্ধ হওয়ার পরে আর তওবার সুযোগ থাকবে না। কি বলেন, থাকবে? এ ভাইরা, আমাদের আপনজন দুনিয়ায় যারা আছে, তার সেই আপনজন কবরে আছে বেশি, আছে না নাই? কবরে যাইয়া তারা কিন্তু আমাদের মুখের দিকে চাইয়া রইছে। বিড়াল যেমন কাটার জন্য মুখের দিকে চাইয়া থাকে, ওই রকম আপনজনেরা আল্লাহ সন্তান বাবার মুখের দিকে, বাবায় সন্তানের মুখের দিকে। কোন সময় একটু দোয়া করি আমার জন্য সওয়াব রেশানি করে। কবরের পাশে যখন যায়, কবর দিয়া ডাক দিয়া কয়, আয়কে বরবা মেরু বিদা মানকা সাপ।
আজ সূরা ইখলাস আলহামদু বখা কে যাও আমার কবরের পাশ দিয়া, দাঁড়াও একটু দাঁড়াও, একটু সূরা আলহামদু কুল হু আল্লাহ পড়িয়া আমার একটু বখা, সওয়াব রেসানি করো। আমরা তো পরীক্ষা করি না। কবরের ওই চিৎকার যদি আমরা শুনতাম, কবরে আর্তনাদ যদি আমাদের কানে আসতো, নবীজি বলেন লাউ আলামু মা তা'লামুন লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। তোমরা দেখো নিস্তব্ধ, কবরে আওয়াজ নাই, আওয়াজ আছে, আওয়াজ আছে, তোমাদের কানে মাওলায় শুনায় না। যদি তোমরা শুনতে পাইতা, দুনিয়ার কাজকর্ম করতে পারতা না, পাগল হইয়া জঙ্গলে চলিয়া যাইতা, মাওলার দুনিয়ার নিজাম বন্ধ হইয়া যাইত, হাট বাজার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হইয়া যাইত। মাওলার দুনিয়ার নিজাম ঠিক রাখবার জন্য মাওলায় শুনায় না। মাওলায় শুনাইলে শুনাইতে পারে, পারে না? পারে না? কত জায়গায় দুই একটা ঘটনা মাওলায় দেখাইয়া দেয়, কত জায়গায় কবরের মধ্যে আগুন দেখা যায়, কত জায়গায় কবরের মধ্যে একবার 1 বছর 2 বছর না, আল্লাহ 500 বছর, 1000 1500 বছর পরে লাশ তাজা পাওয়া যায়। কি বলেন, এরকম খবর শোনেন না? কবরে একটা কিছু হবেই হবে। আল্লাহ নবী মিথ্যা বলেন নাই, আল্লাহ পাক মিথ্যা বলেন নাই। কাজী আল্লাহ পাকের কালাম সত্য, আল্লাহর হাবিবের কথা সত্য। বুঝে আসুক চাই না আসুক, খাস তওবা করিয়া মাওলার হুকুম অনুযায়ী চলিয়া মাওলার প্রিয় বান্দা হইয়া কবরে যাইও। ওগো আমার ভাইরা, সবারই মনে চায়, কিন্তু নফস এবং শয়তান পিছনে লাগা করতে দেয় না, ওয়াসওয়াসা দিয়া গুনার কাজ করাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই জন্য মনে রাখবেন, যে কোনো একজন মুহাক্কিক আলেমের কাছে গিয়া তার পরামর্শ মতন চলা ছাড়া ঠিক মতন দিনের পরে চলা কাহারও পক্ষে সম্ভব নয়। এই জন্য সরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবা আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়া গেলাম, সকাল সন্ধ্যায় এই নিয়ম অনুযায়ী 100 বার সুবহান আল্লাহর জিকির করবা, 100 বার আলহামদুলিল্লাহর জিকির করবা, 100 বার আল্লাহু আকবারের জিকির করবা, আর 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এইরকম 7 দিন যদি করো, দেখবা তোমার দিলটা আখিরাতের দিকে ঝুঁকতে থাকবে, তোমার চোখে আল্লাহর রহমতে পানি আসতে থাকবে, তুমি আল্লাহর বান্দা হইয়া কবরে যাইতে পারবা। এ ভাইরা পরীক্ষা করিয়া দেখেন, এ আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই কামরু পরীক্ষামূলক একটু করা শুরু করিয়া দেখেন, আল্লাহর ফজলে দেখবেন আস্তে আস্তে আপনার দিলটা আখিরাতের দিকে ঝুঁকে পড়বে, আল্লাহর বান্দা হইয়া কবরে যাওয়া সহজ হইয়া যাবে। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাকেও আল্লাহর বান্দা হইয়া যাওয়ার তৌফিক দান করেন। যারা মাহফিলের ব্যবস্থা করছে, আল্লাহ পাক তাদের সবাইকে হেদায়েতের মালা গলায় ঝুলাইয়া দেন। এই জন্য সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ও দয়ার মাহবুব রে, দয়ার মাওলা রে, গুনার বোঝা মাথায় লইয়া তোমার রহমতের দুয়ারে গভীর রাত্রে কনকনিয়া শীতের মধ্যে হাত উঠাইছি রে মাওলা। তুমি চাইয়া দেখো এই মজলিসের মধ্যে তোমার বান্দারা কেন বসিয়া রইছে, বুড়া বুড়া দাড়ি সাদা মানুষ, আলেম ওলামা তো আলেমের কি চায় আল্লাহ, কিসের আশায়, কিসের নেশায়, কিসের জন্য এখানে আইছে তুমি কি জানো না মাওলা? একমাত্র তোমাকে ছাড়া আর কোনো মকসুদ নাই। আল্লাহ এই কয়টা লোক মাফ করিয়া দিলে তোমার তো ক্ষতি হবে না, এই কয়টা লোক বেহেশত দান করলে তোমার বেহেশতের জায়গার কমি হবে না। ও মাওলা,
দয়া করে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তোমার কাছে আমাদের দোয়া করার মতন, কোনো আবদার করার মতন কিছুই আমাদের কাছে নাই। আমরা বড় পাপী, আমরা বড় নাফরমান। তোমার দেওয়া চোখ দিয়া তোমার সাথে নাফরমানি করেছি, তোমার দেওয়া পা দিয়া তোমার সাথে নাফরমানি করেছি। কোন মুখে তোমার কাছে কিছু আবদার করব? দাবি করার কিছু নাই, তবে একটা আবদার, আমরা তোমার হাবিবের উম্মত। তোমার হাবিব আমাদের জন্য কত কান্নাকাটি করিয়া গেছে। তোমার হাবিব আমাদের জন্য এখনো মদিনার রওজায় শুইয়া কাঁদতে আছে। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় আমরা এতিম নবীর উম্মত, আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মাফ করলে তোমার নবী খুশি হইবে। আল্লাহ, আমাদের মাফ করলে তোমার নবী খুশি হইবে। আল্লাহ, তোমার নবীর সুন্নতের মহাব্বত আমাদের দিলে দিয়া দাও। আল্লাহ, তোমার ভালোবাসা আমাদের মনের মধ্যে পয়দা করিয়া দাও। আল্লাহ, হেদায়েতের মালা গলায় লাগাইয়া দাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার আপন বান্দা বানাইয়া লও। আল্লাহ, মাহফিলের ব্যবস্থা যারা করলো, চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, সবার পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আমরা যারা হাত উঠাইলাম, এর মধ্যে কার আব্বা নাই, কার মা নাই। আহারে, দাদা দাদি, নানা নানি, কত আপন মানুষ যে হারাইলাম। আহারে, অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে চাইয়া রইছে। ও মাবুদ রে, তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ, তুমি কোরআন শরীফে ওয়াদা করেছ দোয়া করার জন্য তুমি কবুল করবা। তাই ভাবলাম, আমরা দোয়া করলাম, আমাদের আপনজন ধরে তুমি মাফ করিয়া দাও, তাদের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাই দাও। আল্লাহ, আল্লাহ, তাদের জীবনের ন্যাক আমলগুলা কবুল করিয়া নাও, বদ আমলগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের যত ভাই বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন আমাদের ছেড়ে তোমার কাছে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের তুমি আযাব দিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজনকে কবুল করে নাও, আমাদের স্ত্রী পুত্রকে কবুল করে নাও, সবাইকে দিনদার বানাইয়া দাও। আল্লাহ, আমাদের পাড়া প্রতিবেশীকে দিনদার বানাইয়া দাও, বেনামাজিকে নামাজি বানাইয়া দাও, বেহায়াকে হায়া দিয়া দাও, বেপর্দাকে পর্দা নিশীন বানাইয়া দাও, গুনাহগারকে তোমার খাঁটি তওবা নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।